কতুলপুর থানার বইডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। কতুলপুর থেকে ইন্দাসমুখী একটি ছোট প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। স্থানীয়রা জানাচ্ছে গাড়িটি স্টিয়ারিং কেটে ৩ পাল্টি হয়েছে। গাড়িটিতে মোট ৬ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২ জন শিশু। দুর্ঘটনায় সবাই আহত হন। প্রাথমিকভাবে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। হঠাৎ করে গাড়িটা স্পিডে আসছিল, আস্তে আস্তে গাড়ি টিয়ারিং কেটে যে এখানে নেমে গেছে গাড়িটা। এই জায়গাটার নাম বাঁকা যেতে কিভাবে কি ঘটনাটা হলো কি জানতে পারবেন? গাড়িটা প্রচন্ড স্পিডেই আসছিল, গাড়িটা আস্তে আস্তে হঠাৎ করে হয়তো টিয়ারিং কেটে গেছিল বা কোনো কিছু, সেটা তো বলতে পারছি না। গাড়িটা এখানে নেমে গেল হঠাৎ করে। তারপর সকল স্থানীয় মানুষ সবাই মিলে সহযোগিতা করে সবাইকে বের করা হলো এবং পুলিশ ভ্যান এলো, এসে তাদেরকে হসপিটাল পাঠানো হলো। কতজন ছিল ভিতরে? ৬ জনের মতো ছিল। এখন তো গুরুতর অবস্থা। একজনের অবস্থা একটু গুরুতর আশঙ্কাজনক, কারণ সে খিঁচুনি স্টার্ট হয়ে গেছিল, তাকে পাঠানো হলো হসপিটালে। অনেকটা এটা দূরে পড়েছে। হ্যাঁ, কপালটি হয়েছে এখানে পড়ে গেছে। পাল্টি পাল্টি ঠিকঠাক হয়নি, গাড়িটা একদম প্লেন ভেসে যে উড়ে গেছে একদম। উড়ে উড়ে যে পড়েছে। হুম, আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম এখানে ভেতরে ৬ জন মানুষ বদ্ধ হয়ে আছে এবং স্থানীয় সকলে এলো, এসে গাড়িটাকে দরজা ফরজা খুলে সকলকে বের করা হলো। আর রাস্তা থেকে কি উড়ে উড়ে যে পড়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ আজিজুল আলী, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। আরেকবার নামটা বলুন। শেখ আজিজুল আলী। ঘটনাটা ঘটেছিল ওদের হচ্ছে রায়নাই বাড়ি। ওরা এসেছিল ময়নাপুর। ময়নাপুর থেকে যেতে যেতে আমাদের খুলনা পেরিয়ে যে শান্তি ভাটা আছে, ওই শান্তি ভাটার আগে গাড়িটা গতিবেগ হারিয়ে ৩ পাল্টি হয়েছে। তাতে হচ্ছে তোমার ৪ জন ছিল, একজনের অবস্থা খুবই খারাপ, আর তার থেকে একটা বাচ্চা ছোট ছেলে ছিল। এইটি হচ্ছে ঘটনা। আমাদের কতুলপুর থানা যেয়ে ওই ভ্যানে করে, ওদেরই গাড়ি করে এখন আপাতত আমাদের গ্রামীণ হসপিটাল বগড়াতে নিয়ে এসে ভর্তি করা হচ্ছে। গাড়িতে কজন ছিল? গাড়িটাতে ৫ জন ছিল। তার মধ্যে কে কে ছিল? ৫ জন বলতে দুটো বাচ্চা ছিল, একটা একবারই ছোট বাচ্চা ছিল, আর হচ্ছে একটা একটু বড় বছর ৩-৪-এর, আর বাকি ৩টে মেয়ে ছিল। সবচেয়ে গুরুতর অবস্থা কি আছে? হ্যাঁ, গুরুতর অবস্থা একটা বিশালই গুরুতর অবস্থা, এটা একদম মানে বিশালই অবস্থা। আর এমনি কারো হাত ভেঙে গেছে, কারো কলার বোন ভেঙে গেছে, এরকম করে আবার ৩ জনের। কজন ছিল গাড়িটা? গাড়িটা মোট ৫ জন, বাচ্চা দুটোকে নিয়ে ৫ জন। আর কজন আহত? আহত ৫ জনই আহত, তার মধ্যে ছোট ছেলে দুটো একটু ভালো আছে, বাকি আর ৩ জন গুরুতর অবস্থা। কি গাড়ি ছিল? এটা ছিল লাল ছোট অল্টো গাড়ি। হ্যাঁ, কিভাবে ঘটনাটা হলো কি জানতে পারবেন? ঘটনাটা গতিবেগ হারিয়ে যেটা পাল্টি হয় সেইভাবে পাল্টি হয়েছে। স্টিয়ারিং ফেয়ারিং হ্যাঁ, স্টিয়ারিং যতটা আইডিয়া, স্টিয়ারিং জাম হয়ে যাওয়ার কারণে পাল্টিটা হয়। অটোমেটিক পাল্টি? হ্যাঁ, অটোমেটিক পাল্টি। ক পাল্টি খেয়েছে? ৩ পাল্টি খেয়েছে। এই পাল্টি খেয়ে কোথায় চলেছে? পাল্টি খেয়ে পুরো একবারে জমিতে পড়ে গেছে। রাস্তার থেকে যে ড্রেন আছে, ড্রেনের সাইডে একবারে জমি পড়েছে। তারপর আপনারা? তারপর আমরা ওখানে গ্রামের লোক সবাই মিলে ধরে সঙ্গে সঙ্গে পুলিশ, আমাদের কতুলপুর থানা পুলিশ ভ্যানটা ছিল, সঙ্গে সঙ্গে ভ্যানে করে চাপিয়ে ওরা গবরাকে নিয়ে চলে এসছে। এখন তো কিছু জনকে রেফারও করছে না? একজনকে রেফার করছে। একজন? হ্যাঁ, বাকিদের? বাকিগুলো এখন আমাদের গবরাতে আছে, তাদের বাড়ির লোক টেলিফোনে হয়তো ওদিকে নিয়ে যাবে। গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা আসছিল আমাদের এই কতুলপুর থেকে যাচ্ছিল ইন্দাজ লাইন। সেই সময় পাল্টি হয়েছে? সেই সময় পাল্টি হয়েছে। আপনার নাম? আমার নাম প্রদীপ গায়েন। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। প্রদীপ রায়? প্রদীপ গায়েন।